রাধারানীর চরণে শতকোটি প্রণাম। আজকে আমার নিবেদন একটু দান নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই জানি শাস্ত্রে আছে দানম দুর্গতি নাশনম, দান দুর্গতি নাশ করে। আমরা অনেক সময় দান করি নিজে পুণ্য অর্জন করব বলে। আমরা ভাবি সামনের মানুষটি যে আমার কাছে কিছু চাইছে বা ভিক্ষা চাইছে বা কিছু চাইছে, যার কিছু প্রয়োজন, তাকে দিয়ে আমরা ভাবি আমরা খুব বড় কৃতার্থ করছি তাকে। কিন্তু শাস্ত্র অন্য কথা বলছে। শাস্ত্র বলছে যে দান দিয়ে আমরা তাকে হয়তো সাময়িক সাহায্য করছি, তার উপকার করছি, সেই মুহূর্তে তার যেটা দরকার সেটা আমরা দিচ্ছি, কিন্তু তার থেকে অনেক বেশি ভগবানের কৃপা আমরা লাভ করছি। তাই দান দিয়ে আমাদের অহংকার করবার কোনো জায়গা নেই। আমরা অনেক সময় দান দিই, আমরা দেখিয়ে দেখিয়ে দান করতে খুব ভালোবাসি, কিন্তু দান করার আসল নিয়ম আমরা সবাই শুনেছি যে ডান হাত দেবে, বাম হাতও সেটা জানতে পারবে না, কিন্তু আমরা তাই করি না। আমরা যদি কিছু জনকে ভান্ডারা দিয়ে কিছু খাওয়াই, প্রসাদ দিই, বা কিছু জনকে বস্ত্র বিতরণ করি, তাহলে আমরা এই যে সাধারণ মানুষ যারা অহংকারী, যারা নিজেকে সবসময় অন্যের থেকে বড় দেখাতে চাই, তারা দান করে আমরা একটা সুন্দর ভিডিও করে সবার কাছে ছাড়ি যে দেখুন আমি কত বড় কাজ করেছি, আমি আমার অর্থের কিছু অংশ মানুষকে দিয়েছি। এই ভিডিওটা কোনো খারাপ নয়, এটা একদিক থেকে ভালো যে আমার এই কর্মটা দেখে আরো অনেকজন হয়তো এভাবেও দান করা যায় ভাবে এগিয়ে আসতে পারে, তাদেরও কারোকে সাহায্য করার ইচ্ছা জাগতে পারে। যদি এই দিক থেকে বিচার করা যায় সেটা খুব ভালো, তাতে কোনো খারাপ কিছু নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা ছোট্ট কম্বল, সেটা হয়তো 10 জনের মিলে টানাটানি করে একজনকে দান করছি। এই দানের কোনো মূল্য নেই। এই দানের মাধ্যমে কি হচ্ছে, আমরা সেই মানুষটিকে ছোট করে দেখাচ্ছি। সেই জন্য আসলে আমরা যখন দান করব তখন আমাদের বেশ কয়েকটি কথা আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে দান করবার জন্য যে প্রচুর অর্থের প্রয়োজন তা কিন্তু নয়, শুধু অর্থ দিয়েই যে দান হয় তা নয়। আমি আরো অনেক কিছু দিয়ে দান করতে পারি। আমার আজকের ভোজন, সেটা আমি আজকে খেলাম না, না খেয়ে একজনকে দান করলাম। অনেক অর্থের প্রয়োজন এটা ভাবলে চলবে না। কারোর খুব ওষুধের প্রয়োজন, আমি তাকে একটু ওষুধ দিলাম। কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, তাকে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে কোথাও ব্যবস্থা করলাম তার চিকিৎসার, তাতে যা টাকা লাগলো বা সেই যে নিয়ে গেলাম, এই যে শারীরিকভাবে কিছু পরিশ্রম করে তাকে দান করলাম। কেউ খুব কষ্টে আছে, তাকে একটু ভালো কথা বলে আনন্দ দিলাম, এটাও একটা দান। আমরা হাসতে পারি, মানুষ ছাড়া আর অন্য কোনো জলীয় প্রাণী হাসতে পারে না। তাহলে আমরা যদি একটু হাসি মুখ দিয়ে মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে রাখতে পারি, এটাও দান। সব থেকে বড় দান কি জানেন? সব থেকে বড় দান হচ্ছে আমাদের, এটা আমরা কখনো মাথায় আনি না, সেটা হচ্ছে এই যে আমরা আধ্যাত্মিক জগতে থেকে একটু নাম জপ সাধন ভজন করছি, সেই পথে যদি আরো কিছু জনকে নিয়ে আসতে পারি, নাম দান করতে পারি, এটা কিন্তু খুব বড় দান, মহৎ দান। এটা করতে কোনো অর্থ লাগে না, কোনো পরিশ্রম লাগে না। নিজের যদি সেই অনুভবটা একটু আসে যে নাম করে আমি ভালো আছি, তাহলে আরেকজনকে আপনি সেই নাম দান করতে পারেন। একটা সুন্দর বেশ কথা ভালো লাগলো, সেটা হচ্ছে যে ধরুন একটা বাসে আমরা যাচ্ছি, একজন জানলার দিকে বসে আছে আর একজন জানলার পাশে ভদ্রলোকের পাশে বসে আছে। এবারে বাসটি দাঁড়ালো, তখন নিচে একটি ভিখারি হয়তো ভিক্ষা চাইছে। যিনি জানলার কাছে বসে আছেন তিনি হয়তো পয়সা দিতে বা কিছু দিতে ইচ্ছুক নন, কিন্তু তার পাশের ব্যক্তিটি, যাকে ওই ভিক্ষুক ভালোভাবে দেখতে পাচ্ছেন না, সে হয়তো তাকে পয়সা দিতে চাইছে। তখন হাতটা যেহেতু তার পৌঁছচ্ছে না ভিখারির কাছ অব্দি, তখন সে জানলার পাশের লোকটিকে বললো যে একটু দিয়ে দেবেন। এবারে যে ভিখারি, সে কিন্তু দেখছে না যে কে দিচ্ছে, সে যার হাত থেকে পেয়েছে ভাবছে বোধহয় সেই দিচ্ছে। সে তখন তাকে অনেক আশীর্বাদ করলো, আপনার ভালো হোক, আপনি ভালো থাকুন। কিন্তু আসল কি সে দিল? দিল তো তার পাশের জন। ঠিক তেমনি উনি মাধ্যম, উনি জানলার পাশের ব্যক্তিটি একটি মাধ্যম হিসেবে কাজ করলেন। তেমনি সবসময় দান করার সময় যদি আমরা এটা মনে রাখি, তাহলে আমাদের অহংকার হবে না যে ভগবান আমাদেরকে মাধ্যম করেছেন কাউকে কিছু দেওয়ার জন্য। এগুলো কোনোটাই আমাদের নয়। আজ আমাদের কাছে অর্থ দিয়েছেন, যদি কিছু প্রাচুর্য দিয়েছেন, যা যে শক্তি দিয়েছেন, তাই দিয়ে যদি আমরা অন্যের উপকার করি, অন্যকে কিছু দান করি, তাহলে সেটা আমার নয়, সেটা ভগবান আমার মাধ্যমে ওনাকে দেওয়াচ্ছেন। তাহলে আমরা প্রথম কৃতজ্ঞতা ভগবানকে জানাবো যে ভগবান এত সুন্দর একটা কর্মে আমাকে চয়ন করেছেন।
তাই দান করে অহংকার করার যে একটা পদ্ধতি, সেইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দান করব না তাও ভালো, কিন্তু অহংকার কখনো ভগবান সহ্য করতে পারেন না। তাই যার যা সামর্থ্য, যা আছে, তাই অল্প অল্প করে যদি আমরা সবার মধ্যে একটু একটু করে ভাগ করে দিই, নিজেদের জ্ঞান যেটুকুনি নিজে জেনেছি, নিজেদের নাম জপ সাধন ভজন যেটুকুনি ভগবান বুঝিয়েছেন, এগুলো সবার মধ্যে যদি আমরা বিতরণ করি, এও খুব মহৎ দান। তাই আসুন, কলিযুগে আমরা যে যা পারি সৎকর্ম এবং সৎভাবে নিজে থেকে এবং সৎভাবে মানুষকে কিছু দিয়ে, যার যা প্রয়োজন, তখন কিচ্ছু দেখতে হয় না। তবে দানের ক্ষেত্রে অর্থের প্রাচুর্যটা একটু দেখতে হয়, যে অর্থ দিয়ে কখনো দান সহজে করতে নেই। দেখতে হয় যে সেই অর্থটা কি কাজে লাগবে, সেটা তো আমাদের দেখা সবসময় সম্ভব নয়। তাই জন্য অর্থটা না দিয়ে যদি বস্ত্র, খাদ্য বা ওষুধপত্র, সেটা যাকে ইচ্ছা, সে যত বাজেই হোক না কেন, তাকেও দান করা যায়। তাই আসুন আমরা দান যদি পারি ভালো মতন করতে, তাহলে মানুষকে ভালো রাখি, নিজেও ভালো থাকি। ভগবান আমাদের মাধ্যমে মানুষকে দিচ্ছেন, এই কথাটা মনে রাখতে হবে। রাধে রাধে।